কয়েকদিন ধরেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তাই ইফতারের জন্য চিন্তা করলাম চিকেন কর্ন স্যুপ তৈরি করব। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম স্যুপ ভালোই লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে গ্রানিজ অথেন্টিক ফুড চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার পেজটিতে ফলো দিয়ে রাখতে। এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন স্টক নিয়েছি। মুরগির বুকের এক পাশের অংশটা সিদ্ধ করে নিয়ে আমি চিকেন স্টকটা তৈরি করেছি। আর মাংসের পিসটা ঠান্ডা করে ঝুরি করে নিয়েছি। তো এবার আমি চিকেন স্টকের মধ্যে 3 কাপ পরিমাণ পানি দিব। আমি কিন্তু মাংসটা সিদ্ধ করার সময়ে সামান্য লবণ আর হলুদের গুঁড়া ব্যবহার করেছি। এখন পানি আর এই চিকেন স্টকের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি আর 1/2 কাপ পরিমাণ কর্ন, যেটাকে আমি আগে থেকেই 80 থেকে 90% মতো সিদ্ধ করে নিয়েছি। 1/2 চা চামচ পরিমাণ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। আর এখন এটাকে আমি চুলায় বসিয়ে জাল করতে থাকব। প্রথম অবস্থায় আমি চুলার ফ্লেমটাকে হাইতে রাখব। বলক এসে গেছে, তো 1 মিনিটের মতো জাল হওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেবি কর্ন। তো আবারও আরেকটু মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি অ্যাড করে দিব সেই সিদ্ধ করে ঝুরি করে নেওয়া চিকেনটা। এখন কিন্তু আমি চুলার ফ্লেমটাকে মিডিয়ামে নিয়ে এসেছি। আর এই পর্যায়ে কয়েক টুকরো কাঁচামরিচ ফালি করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, দিব 1 চা চামচ পরিমাণ টমেটো সস। তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে আবারও অ্যাড করে দিব 1/2 চা চামচ পরিমাণ বাটার। আবারও নাড়াচাড়া দিয়ে বাটারটা মিশিয়ে নিচ্ছি। আর সব কিছু কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এদিকে একটা বাটিতে গুলিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে আমি এই মিশ্রণের মধ্যে আস্তে আস্তে দিব। আর তারপর নাড়াচাড়া দিয়ে দেখব যে আমি যে কনসিস্টেন্সিটা চাচ্ছি সেটা হয়েছে কিনা। তো আমি এরপরে আরও 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছিলাম, কারণ আমি যে কনসিস্টেন্সি চাচ্ছিলাম তো মনে হচ্ছিল যে সেটা থেকে পাতলা হয়েছে। এবার আরেকটি বাটিতে আমি 2টি ডিম ফেটিয়ে নিচ্ছি। এই ফেটানো ডিমটা মিশ্রণের মধ্যে আস্তে আস্তে করে দিব আর নাড়তে থাকবো। একবারে দিব না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এভাবে দিলে যেটা হবে, ডিমটা তরলের তাপে সিদ্ধ হতে থাকবে আর এইরকম একটা টেক্সচার ক্রিয়েট করবে। ফাইনালি আমি অ্যাড করে দিচ্ছি লেবুর রস। আমার স্যুপ রান্না ডান। এবার আমি একটা বাটিতে নিয়ে পরিবেশন করব। তবে পরিবেশনের আগে অবশ্যই অ্যাড করব কিছু ধনেপাতা কুচি। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।